আজকে মা কী কী রান্না করবে চলো একবার দেখিয়ে নিই। আজকে করবে পালংয়ের ডাঁটা, কাঁচা কলা, কুয়াশ, বেগুন, আলু দিয়ে মাসকলাইয়ের বড়ি দিয়ে ঝোল, আর টমেটো দেবে, আর বেগুন পোড়া। তো আজকে এটাই রান্না করবে। আর হ্যাঁ, সকাল সকাল মা আমাকে বসিয়ে দিয়েছে, আমি গাড়ি চালিয়ে বাইরে বেরোচ্ছি। বোন আমার জন্য ব্রাশ, জল এগুলো নিয়ে সব গুছিয়েই রেখে তারপরেও স্নানে যায়। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কি। সঙ্গে থেকো। তো দেখো এখানে ব্রাশ, তারপরে যে জলের গ্লাস এগুলো সব নিয়ে নিচ্ছি, কারণ মা ব্যস্ত থাকে তো ওই জন্য বোন এগুলো রেডি করে রেখে যায়, আমি নিয়ে যেন মানে ব্রাশটা করতে পারি। তো সেই জন্য বেশ ভালোও হয় জানো তো। বোনকে একদিন বললাম যে বোন বেশ ভালোই হয়, এখানে সব রেখে যাস, মাকে ডাকতে হয় না, কারণ মা রান্না করতে করতে না এসে এগুলো দিতে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 18। তো নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে দেখলেই ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট হয়নি, মায়ের রান্না হয়ে গেছে আর একটু বাকি আছে, আর বোন পুজো করতেও চলে গেছে। আর আজকে তোমার হচ্ছে পাইপের হয়তো কাজ হচ্ছে, তো সেই জন্য একদমই আওয়াজ নেই, ওই জন্য ভাবলাম যে তোমাদের সামনে এসে একটু কথা বলি। বিছানা এখনও গোছানো হয়নি, কারণ ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে মা বিছানাটা একটু যখন সময় পাবে তখন গুছিয়ে রাখবে, কারণ সকালকার কাজটা একটু বেশি, তো সেই জন্যই। আর হ্যাঁ, আজকে সূর্য মামা একদমই রৌদ্র দেয়নি, আমি ভেবেছিলাম যে হয়তো আজকে রৌদ্রটা উঠবে আর কি। তো কি করব, কিছু করার নেই, ভীষণই ঠান্ডা, ভীষণই ঠান্ডা। হয়তো ঠান্ডার কথাটা একটু বেশি শুনতে পাওয়া আর কি, কী করবো বলো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা ভাবলো যে একদমই সিম্পল রান্না হয়েছে, তো ঘরে বিট গাজর ছিল, মা ভাবলো তাহলে ভাইসোনাকে আর গৌরকে ভেজিটেবল চপ করে দেওয়া যাক। তো ওই জন্য মা দুটো মানে চপ ভাজছে আর কি। আর এইদিকে দেখো সবজির ঝোলটাও হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাসকলাইয়ের বড়ি দিয়ে তোমরা এই পালংয়ের ডাঁটা দিয়ে করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। এদিকে মা আমাকে তক্তা দিয়ে রেখেছে, খেতে দেবে আর কি, অনেকটাই বেলা হয়ে গেছে। বলতে না বলতেই মা খাবার নিয়ে চলে এসেছে, মা আমাকে খেতে দিয়েছে। তো মাকে আমি বলছিলাম মা তুমি একবারে নাও তাহলে ভালো হবে। মা বলছে বাবা তুমি আগে খেয়ে নাও, তুমি খেলে আমার মন ভালো লাগে। তো এদিকে বোনও বসে পড়েছে, বোনও খেতে বসবে আর কি। তো বোনকে তিলক পরে দারুণ লাগছে তাই না? তো ও এখন খাওয়া দাওয়া করবে, ও চাদর নিয়ে বসেছে, সোয়েটার পরেনি আর কি, গরম গরম ভাত খাবে তো সেই জন্য। আর এদিকে তখন সকালে দুটো ভেজেছিল ভেজিটেবলের চপ, মা ভাবলো যে যখন যে খাবে গরম গরম ভেজে দিলে না ভালো লাগে আর কি, ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। আর এই চপটা না সবাই আমাদের খুব পছন্দ করে। তারপর এদিকে দেখো একটু বাইরে বেরিয়েছি, ছোট ছোট কুকুরছানাগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে, রাস্তায় বেরোলে না মনটাও একটু ভালো হয়ে যায় জানো তো। তো বাবা বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে এসে বসে আছি, ভাবলাম একটু সূর্যি মামা রৌদ্র দেবে, তো কোথায় কি, এই যে দেখো বাবা আমি একদম মাফলার পরে একটু বসে আছি। কি করব, ঘরের মধ্যে কি আর সারাদিন থাকা যায়? এদিকে দেখো রাস্তাঘাটে কিন্তু সেরকম মানে লোকজন কিছুই নেই, আর এদিকে আকাশটাও একদমই মেঘলা মেঘলা। তো তবু কি করব, একটু কিছুক্ষণ বসে থেকে বাবা বললো ঘুরতে বেরিয়েছি, ভাবলাম একটু রোদ্রু উঠবে, কিন্তু কোথায় রোদ্রু নেই। তো একটু ঘুরতে বেরিয়েছি, সবসময় তো বাড়িতে থাকতে ভালো লাগে না। তো এই যে দেখো বাবাকে আর এই যে আমাকে, তো হচ্ছে বেশ ঠান্ডা আর হাওয়াও আছে,
আর আকাশে বাবা আমাকে বাড়িতেই নিয়ে যাচ্ছিল। তো বাবাকে বললাম, বাবা আরেকটু ঘুরে আসি না? বাবা বলছে তোমার ঠান্ডা লেগে যাবে। তো দেখো এই রাস্তাটাতে এই গাছপালার দিকে তাকিয়ে থাকতে বেশ ভালোও লাগে। তো বাবা বলছে না, বাইরে বেশ হাওয়া। তো বাবা মা সবসময় চিন্তা করে জানো তো, যে ঠান্ডা লেগে যাবে, এগুলো নিয়ে আর কি। তো দেখো বাড়ি চলে এসেছে, মা কাজ করছিল, স্নান করতে হবে। তো সেই জন্যই বাবা বলছে অল্প একটু ঘুরেছো, এতেই হবে, সারাদিন বাড়িতে থাকো, সেই জন্য একটু তোমাকে নিয়ে গিয়ে। আজকে জানো 3 থেকে 4 দিন পরে আজকে অবেলায় এসে একটু সূর্যি মামা দেখা দিয়েছে। আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, ভীষণ ঠান্ডা লেগেছিলো, সেই জন্য মা আবার এই মুভিটা পরিয়ে দিল। মা ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করবো আর কি। তো সূর্যি মামা যে মানে রৌদ্রটা দিয়েছে দেখে একটু ভীষণ একটু ভালো লাগলো। এই কয়েকদিন যে একটু রৌদ্র নেই, মানে এত যে খারাপ লাগছিল কি বলবো তোমাদের। তো সেই জন্যই আর কি আমি একটু এখানে আসলাম। মা বললো দেখ রৌদ্র বেরিয়েছে। তো এখন তার যাওয়ার বাইরে মানে যেখানে আমরা রৌদ্রতে যাই সেই জায়গাটা তো এখন তোমার হচ্ছে আর রৌদ্র নেই আর কি, থাকে না, বেলা চলে গেলো না, ওই জায়গায় রৌদ্র থাকে না। তো ওই জন্য আর বাহিরে গিয়েও দেখি, খাওয়া দাওয়া করে নেই, মায়ের সাথে যদি হয় একটু বাহিরে গিয়ে ঘুরে আসবো আর কি। বাইরে রৌদ্র উঠেছে, জানি এই অবেলা রৌদ্র সেরকম গায়েও লাগে না আর কি। তো দেখা যাক আর কি। তো ভালো লাগছে, মনটা ভালো লাগছে একটু। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়াটা করে নিই। মা আর আমি ভাত খাবো। তো দেখো মা ভাত বেড়ে নিয়ে আসলো, তো মা আমাকে এখানে দিয়ে দিল, আর মা হচ্ছে টেবিলে খাবে। এই যে দেখো ভাত খেতে বসে পড়েছি। এই যে আজকে মা রান্না করেছে তোমার হচ্ছে পালংয়ের ডাঁটা, তারপর কোয়াশ আলু দিয়ে ঝোল, বেগুন পোড়া, আর মাসকলাই বড়ি দিয়েছে। আর তোমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ। তো এই শীতের দিনে এই চপটা না ভীষণই টেস্টি লাগে। তো মাকে কালকেই বলেছিলাম যে মা শীত থাকতে থাকতে আর একদিন একটু এই চপটা করো, কারণ আমার তো খুব ভালো লাগে। তো মা বলছে, এর আগে বাবা এনেছিল তো ঘরে ছিল, তো মা বললো ঠিক আছে কালকে করে দেবো। তো আজকেই মা করে দিয়েছে। আসলে কি বলো তো, আমি খেতে ভালোবাসি তো, আর মা বাবা দেখবে ছেলে মেয়ে যেগুলো খেতে ভালোবাসে কতক্ষণ করে তাদেরকে খাওয়ালে তা বাবা মায়ের মনে শান্তি হয় আর কি। তো কোনো কিছু মানে খেতে চাইলেই বাবা মা যেমন করে হোক না কেন আগে খাবারটা করে দিবে কিংবা বানিয়ে দিবে, তবেই মা বাবার মনে ভালো লাগে আর কি। তো ঝোলটা গরম করেছে। আর আজকে হ্যাঁ বাইরেই বসলাম, একটু সূর্যি মামা রৌদ্রও দিয়েছে, ঘরের মধ্যে সবসময় থাকতেও তো ভালো লাগে না। তো সেই জন্যই তো খাওয়া দাওয়াটা করে নিই। তারপর খাওয়া দাওয়া করে মায়ের সাথে আবার একটু ঘুরতে বেরিয়েছি। আজকে 2বার করে ঘুরলাম, কারণ কি বলো তো অবেলায় সূর্যি মামা একটু রৌদ্র দিয়েছে, তো সেই জন্যই ভাবলাম যে একটু বাইরে যাই, একটু দেখি যদি রৌদ্র মানে পাই কোথায় কি। সেরকম আর রৌদ্র ছিল না। তো মা আর আমি কোথায় যাচ্ছি, চলো চলো, ওই যে দেখো সূর্যি মামা দেখতে পাচ্ছ, আমার তো ভীষণই ভালো লাগছে। আর এই যে দেখো মামা বসে আছে, তো মামার সাথে দেখো বন্ধুরা একটু মায়ের সাথে ঘুরতে বেরিয়ে না বেশ ভালো লাগলো। সূর্য মামা রৌদ্র দিয়েছে, আর এই যে দেখো গাছপালাগুলো বেশ ভালো লাগে বাহিরে বেরোলে। এই যে মাকে দেখো, আর এই যে আমি, ভালো লাগে এই একটু বাইরে বেরোলো না, কতদিন পর যে একটু ঘুরলাম। তোমার হচ্ছে একটু মামার সাথে দেখা করলাম অনেক দিন পর, কারণ এই ঠান্ডা পড়ে মামা বাড়িতে যাওয়া হয় না, মামার সাথে একটু দেখাও করা হয় না। তো ভালো লাগলো একটু। এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলতে হবে, তো ওই জন্যই বাড়ি চলে যাচ্ছি। বাইরে একটু ভাবলাম যে একা একা একটু গাড়ি চালাই, মাকে বললাম মা তুমি একটু সরো, আমি একটু গাড়ি চালাই, কারণ আমার একা একা ঘুরতে না মানে একটু গাড়ি চালাতে ইচ্ছে হয়। কিন্তু এই যে মা বলে কি যে রাস্তাঘাট তো ভালো না, তুমি পারবে না, তোমার লেগে যাবে। তো মাকে বললাম কি যে বেশিক্ষণ না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে আর কি, কারণ ঠান্ডার মধ্যে না একটু চা না খেলেও ভালো লাগে না। জানি চা খেলে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু তো করারও নেই। দেখো শীতের বিছানার কি অবস্থা, শীতের বিছানা এরকমই হয় তাই না বলো তো। তো বোন চা খেতে কেমন লাগছে বল।
মানে সকাল থেকে আর ঠান্ডা লাগছে, চা খাবো সেই সময়টা নেই। এখন মাকে বললাম আজকে আর ভাত খাবো না দুপুরবেলা, তখন দুপুর হতে তো সন্ধ্যায় লেগে যায়। তো সকালে একটু ভাত খেয়েছিলাম অল্প করে, আর বিকেল দুপুরের দিকে ভাত খেতে ইচ্ছা করছে না। মাকে বললাম চা বিস্কিট আর মুড়ি নিয়ে আসো, ওটাই খাই, কারণ চাটা খেলে মানে গাটা একটু গরম হয়, তো হ্যাঁ ঠান্ডা পড়েছে, চা না খেলে ভালোই লাগে ভালো না। লাগছে না। আর এদিকে দেখো বোনের ফেভারিট বিস্কুট আনা হয়েছে, এখানে মা বসে চা খাচ্ছে আর কি, আর ওইখানে বোন খাচ্ছে, আর আমি খাবো। মা চা ঠান্ডা করতে দিয়েছে এই যে বাটিতে। আমি গরম চা খেলে না আমার রাত্রে একটু ঘুমের প্রবলেম হচ্ছে, কী করব, কিছু তো করার নেই, খেতেই হবে। আর এখানে বালিশ এগুলো এরকমই আছে, তো আমরা চা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে বন্ধুরা। দেখো, তোমাদের একটু কিছু কথা বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু নিজে নিজে কিছুই করতে পারি না। যতক্ষণে আমার মা আমাকে খেতে দেয় ততক্ষণে আমি খাওয়া পাই আর কি। যতক্ষণে আমার মা আমাকে বিছানাতে উঠিয়ে দেয় ততক্ষণে আমি বিছানাতে উঠতে পারি, এবং যখন আমাকে মা বাবা বাইরে নিয়ে যায় তখনই কিন্তু আমি বাইরে যেতে পারি। আমার কিন্তু নিজের কোনো ক্ষমতা নেই, কারণ আমি নিজে নিজে কিছুই করতে পারি না। আর হ্যাঁ, আমাকে অনেক বন্ধু বলেছো পা দেখানোর জন্য, তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। আমার অনেক বয়োজ্যেষ্ঠ আছো আর কি তোমরা, তো দেখো পা দেখাতে নেই, নিজেরও খারাপ লাগে, কিন্তু দেখো তোমরা তোমার পরিবার, তোমরা আমার সম্বন্ধে সব কিছু জানাটাও কিন্তু তোমাদেরই মানে দরকার আর কি, অধিকার আর কি, সেটাই। তো চলো আমি আমার পাটা একটু তোমাদের দেখিয়ে নিই। আর দেখো আমি যখন বিছানাতে উঠি আমি এইভাবে সামনে একটু মানে আসি, তাহলে কি বলো তো, মা আমাকে বিছানা থেকে তুলে দিতে পারে। তো আমার জীবনে খুব কষ্ট, খুবই কষ্ট, কিন্তু তবু আমি হাসি মুখে সবসময় থাকি। কারণ দেখো বেশি চিন্তা, বেশি কষ্ট পেলে তোমাদেরও যেমন খারাপ লাগবে, সেরকম আমার মা বাবারও কিন্তু খারাপ লাগবে। তো সেই জন্য তো দেখো দেখো বন্ধুরা, এই যে আমার পায়ের পরিস্থিতি, এটা হচ্ছে এই মানে ডান পা, আর এটা হচ্ছে এই যে দেখো বা পা। এই পা দিয়ে কিন্তু আমি কিছুই করতে পারি না, এই পায়ের আমার ভীষণ কষ্ট। আর এই যে এখানে আমার ব্যান্ডেজ করা আছে, তো আমি পুরোটা দেখাচ্ছি না কারণ আমার নিজেরও খারাপ লাগে আর কি। এই যে এইভাবে আমাকে ব্যান্ডেজ করে রাখতে হয়, মানে আমার জীবনের প্রচণ্ডই আর কি কষ্ট। তো এই যে কিছুদিন আগেই ব্যথা হয়েছিল, অনেক কষ্ট আমি করেছি। দেখো নিজেকে ভালো রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য একটু সাজুগুজু করে থাকি। হয়তো মানে অনেকে হয়তো ভাববে যে আমি সাজুগুজু করি, কিন্তু এটা আমার ভালো লাগে জানো তো। যে দেখো জীবনে তো আমার কিছুই নেই, সব কিছু যেদিকে তাকাবো সেই দিকেই আমার মানে ফাঁকা। তো ওই জন্য নিজেকে ভালো রাখার জন্য, ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য আমি এইটুকুনি একটু সেজে গুজে মানে নিজের প্রতি যেন একটু ভালো লাগে সেইটুকুনি আর কি। তো দেখো আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করি, অনেকই কষ্ট করে, যেগুলো না আমার দরকার সেগুলো কিন্তু অনেক কিছুই আমার কাছে নেই। তবুও আমি ভাবি যে না, আমার যাতে ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, তোমাদের এই যে ভালোবাসাগুলো এগুলো না আমার ভালো লাগে। আর সব থেকে বড় কথা কি, নিজে যদি চুপচাপ বসে থাকি না মনটা ভীষণই খারাপ লাগে। তবু দেখো একটা কাজের মধ্যে থাকলে কি হয়, যে আজকের দিনটা যাচ্ছে কালকে আবার এটা করব, মানে একটা ভাবি সেগুলো নিয়েই থাকি। আর না হলে কোনো সময় টেনশন হয় যে আজকে এরকম দিন যাচ্ছে কালকে এই দিনটা আবার কীভাবে যাবে। তো দেখো এরকম টেনশন করতে কারোই ভালো লাগে না, আর বেশি টেনশন করলে নিজের শরীরও ভালো থাকে না। তো তোমাদেরকে সবাইকে বলবো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তোমরা প্লিজ একটু পুরো ভিডিওটা একটু দেখো, অন্তত আমার দিকে তাকিয়ে, কারণ আমরা দুটো বোনই তো এরকম, আমাদের ভবিষ্যৎ কি আমরা নিজেরাও জানি না, আমাদের চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। তো এইটুকুনি, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। আজকে শুধু তোমাদেরকে দেখালাম যে আমার পা আছে, কিন্তু পা কীরকম সেটাই তোমাদেরকে আজকে একটু দেখিয়ে নিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, টাটা বন্ধুরা।